আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে আমাদের 15% শীতকালীন যেই লাউ চাষটা আছে, তো সেইটার ভিডিও। তো দেখেন যে আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফলন আসছে আল্লাহ তাআলার রহমতে। এখন পর্যন্ত কিন্তু আমাদের এই জমি থেকে আমরা বড় আকারে লাউ হারভেস্ট করি নাই। এর একদিন অথবা 2 দিন আগে আমরা 20টা লাউ, গত 3 দিন আগে আমরা 20টা লাউ হারভেস্ট করছিলাম এইখান থেকে। তো আমাদের এই প্রজেক্ট থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ 25 থেকে 30টা লাউ হারভেস্ট করা হয়েছে আর কি। যেই লাউগুলো একেবারে প্রথমে আর কি আসছিল সেই লাউগুলো হারভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে বিকালে কিন্তু আমরা আমাদের দ্বিতীয়বারের মতো, অর্থাৎ মানে প্রথমবারই বলা যায় আর কি, বড় আকারে হারভেস্ট করবো ইনশাল্লাহ। তো দেখতেছেন যে লাউয়ের সাইজগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে ফলনটা দেখানোর আগে আপনাদেরকে একটু কথা বলে নেই। একটা কথা, গত কয়েকদিন যাবত আমরা কারো ফোন ধরতে পারতেছি না। অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন, তারপর যাদের ফোন ধরছিও তাদেরকেও আর কি বেশি সময় কথা বলতে পারিনি, কেননা আমরা একটু ঢাকা গেছিলাম। তো আমার আব্বু শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। তো ওইখানে গিয়ে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে এই কারণেই আমরা মূলত আমাদের ফোনগুলো ধরতে পারিনি। আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত যে আপনারা সবাই একটু খাস করে দোয়া করবেন আমার আব্বুর জন্য, যেন খুব দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো যাই হোক, দেখতেছেন যে ফলনগুলো আলহামদুলিল্লাহ কী পরিমাণে লাউ ওই যে আশেপাশে আসছে। আসলে মাচাটা একটু এলোমেলো, এই কারণে হয়তো বা ক্যামেরায় এত সুন্দরভাবে আসবে না। দেখেন এক একটা লাউয়ের সাইজ প্রায় 1 হাতের উপরে আছে, প্রায় 1 হাতের উপরে এক একটা লাউ। এরকম অনেকে বলতে পারেন যে ভাই এক জায়গায় কিনা না, দেখেন যে আমরা চারপাশে আপনাদেরকে ইচ্ছা করলে কিন্তু ঘুরাই ঘুরাই দেখাইতে পারবো যে পুরোটা জমিতে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কী পরিমাণে লাউ সেট হইতেছে। পুরোটা জমিতে একই অবস্থা। এই যে ওই পাশের গাছগুলো কিন্তু পরে লাগানো হয়েছিল আর কি, মানে ওই পাশের গাছগুলো বীজ লাগানো হয়েছিল। এখনও কিন্তু ওই পাশের গাছগুলো মাচাই ওইভাবে উঠে নাই, তাও আলহামদুলিল্লাহ ফলন আসতেছে। ওইগুলো হলো সুপার গ্রিন এয়ার মালিক সিডের। আর যে ফলনগুলো দেখতেছেন এটা হলো মেটাল সিডের নাইস গ্রিন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর ফলন আসছে। নাইস গ্রিন সুপার গ্রিনও ফলন আসতেছে। এই যে দেখেন কী পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ। তো দেখেন মাটিটা যদি একটু লক্ষ্য করেন, যে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে জো আছে, অর্থাৎ মানে পানি আছে, মানে পানির কোনো অভাব নাই বললেই চলে। আমরা কিন্তু মাটিটাকে সবসময় ভিজে রাখার চেষ্টা করি। যে দেখেন একেবারে নিচেও লাউ হয়েছে এরকম অসংখ্য। এই মুহূর্তে জমিতে প্রায় 500-র মতো লাউ আছে, কম বেশি অল্প কয়েকটা কম বেশি হইতে পারে এই আর কি। এছাড়া 400-500-র মতো লাউ আছে আলহামদুলিল্লাহ। তো আমরা যদি একটু হিসাব আপনাদেরকে দেই, এই দেখেন আসলে আমরা কিন্তু এইখানের কিছু বয়স্ক যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কাইটা দিছি। এই দেখেন এখানেও কীরকম ফলন আসছে, অসম্ভব সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ। শীতকালেও নেই, শীতকালে কিন্তু গাছের গ্রোথ এমনিতেই কম থাকে, আর শীতকালে কিন্তু লাউটা খুবই একটা লাভজনক চাষ। এই যে দেখেন আমাদের উপরের গাছগুলো দেখেন কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ। কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ নাই। সামান্য একটু মোজাইক ভাইরাস 1টা অথবা 2টা গাছে আসা শুরু হয়েছিল, তো আমরা স্প্রে করে দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ঠিক হয়ে গেছে। এই দেখেন এখন কীভাবে ফলনগুলো আসতেছে, প্রত্যেক ঘিটে ফলন। এই যে 1টা 2টা 3টা, আর এইখানে দেখেন এই একটা 4টা, প্রত্যেক ঘিটে যদি ফল আসে। আর যদি আসলে লাউ যে পরিমাণ জালি আসে, এর যদি 3 ভাগের 2 ভাগও টিকে বা 1 ভাগও টিকে 3 ভাগের, তাহলেও কিন্তু দেখা যাবে খুব বড় একটা অ্যামাউন্ট আপনার চলে আসবে। আমরা যদি একটু বসে আপনাদেরকে একটু দেখাই আর কথা বলি, আমরা যদি আপনাদেরকে আমাদের এই জমিটার হিসাবটা একটু দেই। আমাদের এখানে 15% জায়গা আছে। তো এই 15% জায়গায় আমাদের 5,000 টাকা খরচ হয় নাই। এখানে অনেকে এখন বলবেন যে ভাই কিভাবে সম্ভব 5,000 টাকায়। আসলে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে দেখেন আমাদের এখানে শুধু কি লাগছে, বীজ লাগছে, অর্থাৎ এই চারাটা করছি সেই চারা লাগছে, তারপরে সার লাগছে, আর হলো কীটনাশক লাগছে, আর একটা লেবার লাগছে। তো এই সব কাজগুলো কিন্তু মোটামুটি আমিই করি আর কি। আমরা তো দেখা যাচ্ছে আমিই করি। তো আজকে বিকালেও কিন্তু 60-70টা লাউ হয়তো আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো। তো এইখান থেকে যত লাউ বিক্রি করবো সবগুলোই আমাদের কিন্তু লাভ হবে, কোনো লস হবে না ইনশাল্লাহ। যে পরিমাণ ফলন আসতেছে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার শুকর।
তো 5,000 টাকা কীভাবে খরচ হয়েছে সেটা বলি। চাষ দিছি একটা চাষ, তারপরে এই বীজ সার, আর বাঁশের কথাটা বলে রাখি। বাঁশ কিন্তু আমাদের আগের প্রজেক্ট, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আগে দেখেন কিন্তু আমাদের একটা লাউয়ের প্রজেক্ট ছিল বর্ষাকালীন, ওইখান থেকে প্রায় 2800 পিস লাউ আমরা বিক্রি করছিলাম। তো সেই বাঁশ আমরা আমাদের এই জমিতে খাটাইছি, আর সেই নেট আমরা এই জমিতে খাটাইছি। আর ওই পাশে আবার জিআই পড়া ছিল, সেই জিআই আমরা কাইটা কেটে সুন্দরভাবে বাঁশগুলোকে বাইদা দিছি। আর মাচাটা মোটামুটি 1 দিন অথবা 2 দিনে আস্তে আস্তে আমি নিজে একাই দিয়ে দিছি। তো এতে করে আলহামদুলিল্লাহ খরচটা খুবই কম হয়েছে আমাদের। যেই খরচ বলতে সার, বীজ, কীটনাশক, এছাড়া কিন্তু আর তেমন কোনো খরচ নেই। আর আমাদের এই যে পানির পাইপ দেখতেছেন, পানি কিন্তু ওই পাশে চলতেছে অলরেডি। এই পানিটা আমাদের নিজস্বই আর কি, আমাদের নিজের মোটর গাড়া আছে 3 ইঞ্চি। তো ওইটা থেকে আলহামদুলিল্লাহ আমাদের মান্থলি একটা খরচ আসে, ওইটা দিয়ে দেয় ইনশাল্লাহ। তো আমরা 2-1 দিনের মধ্যে আমাদের জমিটা সুন্দরভাবে পরিষ্কার করে আবার একটু সার দিয়ে দেব। তাহলে দেখা গেছে দ্বিতীয় জোয়ারের যেই ফলনটা সেটাও চলে আসবে ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে ফলন আসছে আল্লাহ তাআলার রহমতে। তো যাই হোক, আমরা হারভেস্টের ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।